শিশুকালে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুরঙ্গ। ঘুতা 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 মারিসলো, হাই রে জ্বলন বিষ বেদনা। আপনি এরকম প্রশ্ন করেন কেন? আপনার আমার সব প্রশ্নগুলো শুনে নিয়ে মনে এরকম। হয় যে সবকিছুই নেগেটিভ। একদমই না, সব পজিটিভ। আপনার মতোই না? ও মাই গড। তখন বলেন কি হবে? উত্তরটা হবে বাঁশ। হ্যাঁ? বাঁশ। কেন আপনি এই বাস কেন? বাঁশটা যখন ছোট থেকে জন্ম হয় হ্যাঁ। তখন বাঁশের গায়ে অনেক ছাল বাকল নিয়েছে জন্মায়। আচ্ছা। তারপরে ধীরে ধীরে যখন বড় হয়ে যায় তার গা থেকে খোলসগুলান ছেড়ে যায় এবং সে উলঙ্গ হয়ে যায়। আচ্ছা। আর বাঁশ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ডাল পাকলা তাতে হয়। আর মাঝখানটা পুরাটা একবারে সুরঙ্গ। আপনি হঠাৎ করে বাস কেন মনে হলো? বাঁশ মনে হলো এই কারণে যে আপনি সবশেষে একটা জিনিস বলছিলেন যে সুরঙ্গ, এই সুরঙ্গটা দেখে মনে মাথায় আসলো যে এটা বাঁশ হবে। আচ্ছা, তো বাস হবে। জি তা আপনার আনসারটা কি পজিটিভ মানে হয়েছে? হ্যাঁ, আমার মনে হয় হয়েছে। তা আপনার জন্য আরেকটি ধাঁধা। বলেন। জলেতে জন্ম যার, জলেতে ঘর বাড়ি, ফকির নয় ওঝা নয়, মুখে তার দাড়ি। জলেই জন্ম জলেই ঘর বাড়ি, জলেতেই ঘর বাড়ি। জলেই বাস করে। জি হ্যাঁ। ফকিরও নয় ওঝাও ওঝাও নয়, নয়। মুখে আবার দাড়ি। দাড়ি। আচ্ছা, কি হবে? কি যে হয় রে ভাই। আরে এত সুর ধরে বললে তো হবে না ভাই। জলেই জন্ম জলেই ঘর বাড়ি, হ্যাঁ। ফকিরও নয় ওঝাও নয়, হ্যাঁ। আবার দাড়িও আছে। দাড়িও আছে। আমার কিন্তু দাড়ি নাই ভাই। আপনার দাড়ি নাই সেটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনি কি কখনো মাছ ধরছেন? হ্যাঁ, মাছ ধরছি। কেমনে ধরছেন? জাল দিয়ে ধরছি, বড়শি দিয়ে ধরছি। হাত দিয়ে ধরছেন? হাত দিয়ে পানিতে ওইভাবে মাছ ধরা হয় নাই। মানে যখন এই যে অনেকে পুকুর শুকায় ফেলে, শুকানোর পরে যে মাছটা ধরে, ধরছেন কখনো? হ্যাঁ ধরছি। শিং মাছ ধরছেন? শিং মাছের গুতাও খাইছি রে ভাই। কি খাইছেন? গুতা গুতা ঘুতা ঘুতা। বলতে হবে যে কাটা কাটা ফুটেছে। গেছিল না, কাটা লয়। ওই শিং মাছ কে কানস মাছ। কানস মাছে কি মানুষ শিং মাছ বলে? ওই হলো ওটাই, ওই বলেন। ধরবা যায় ঘুতা মারিছিল, হাই রে জ্বলন বিষ বেদনা আগুনও তো আবার হাত দেয়া লাগেছিল। তারপরে কয়েকদিন পর ভালো হয়েছিল। তো যাই হোক, সেটা লয়। কথা হচ্ছে যে এটা হবে মনে হয় কচুরি পানা। কেন মনে হলো? কচুরি পানার জন্মই জলে, আচ্ছা। আবার ওই থাকেও জলে, তোর ঘর বাড়ি তো সবই জলে। ওই তো ফকির হলেও ঝালো নিচে আবার পানির উপরে ভাসে ডালপালা, নিচ তেলে এইখানি বড় বড় দাড়ি ঝুলে থাকে পানির নিচে। ওইখানে বড় বড় দাঁড়ি। হ্যাঁ। তো যাই হোক, হঠাৎ করে কেন মনে হলো এটা? না, পানিতে তো আর এইরকম অন্য কোনো কিছুর এমন কিছু জন্ম হয় না যেটার আবার দাঁড়িয়ে হয়, কিন্তু এই কচুরি পানারই দাঁড়িয়ে, মাছের আবার দাঁড়িয়ে উঠে দেয়। আমার মতো এই মাছ এই যে দাঁড়ি নাই কারা খলবলা। সো বন্ধুরা, অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে প্রশ্ন আনসার দিয়ে বিজয় হয়ে গেছে। বিজয়ের জন্য আমরা রেখেছি এক জোড়া স্যান্ডেল। তো যাওয়ার সময় আপনি আর স্যান্ডেলটা নিয়ে যাবেন। ধন্যবাদ। ওয়েলকাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাবাই।